আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আমি শাকিল স্যার। আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাসে স্বাগতম। আমার আজকের ক্লাস বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংরেজি। তো আমি একদম বেসিক থেকে আজকে শুরু করব। আমার আজকের ক্লাসের বিষয় হলো যে 90 দিনে ইংরেজি শিখি। তো আজকের এই এপিসোডটি আমার জন্য একটা চ্যালেঞ্জ, যে আমি বলছি যে 90 দিনের ভিতরে তোমরা আমি যে নিয়মগুলো বলবো এগুলো যদি তোমরা মেনে চলো, 90 দিনের ভিতরে ইংরেজি শিখতে না পারলে তার জন্য আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমি অনেকটা চ্যালেঞ্জই গ্রহণ করে ফেলেছি। তো আশা করি তোমরা যদি আমার সাথে থাকো আর আমি যেভাবে বলি 90 দিনের মধ্যে ইনশাল্লাহ ইংরেজি তোমাদের বেসিক লেভেল থেকে তোমরা অ্যাডভান্স লেভেল ইনশাল্লাহ চলে যাবে, একদম জিরো লেভেল থেকে আজকের ক্লাস। তো আসো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। এই যে দেখো, আজকে আমাদের ক্লাসের প্রথম হলো বেসিক ক্লাস 1। এই যে এখান থেকে শুরু। বেসিক ক্লাস 1। তো আমরা এখানে দেখো আমি কতগুলো নিয়ম লিখে রেখেছি। এই কথাগুলো তোমাকে অবশ্যই আগে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এগুলো মাথার মধ্যে গেঁথে তারপরে আমার সাথে এগোতে হবে এবং তোমাকে কাজ করতে হবে। ইংরেজি শিখতে হলে যা যা করতে হবে, প্রথমত নাম্বার 1, লজ্জা, ভয়, অহংকার এবং বিরক্তি দূর করতে হবে। তোমার মধ্যে লজ্জা আছে, তুমি পারবে না। তোমার মধ্যে ভয় আছে যে আমি ইংরেজি বলতেছি, কে জানি আমার ভুল ধরতেছে, তাহলে তুমি ইংরেজি বলতে পারবে না। অহংকার, যে এগুলো কোনো পড়া হইলো, এগুলো কি পড়া, এগুলো কি পড়ার বিষয়, এগুলো কিভাবে পড়ার বিষয়, এই অহংকার তোমার মধ্যে থাকলে তুমি পড়তে পারবে না। তুমি যেই কোনো টিচারের অধীনেই পড়ো না কেন, হ্যাঁ, যেই টিচারই তোমাকে পড়ায় না কেন, তুমি যদি ওই টিচারের অধীনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারো অহংকার এবং বিরক্তি না নিয়ে, তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই তুমি সফল হবে। বাংলাদেশের যতগুলো পদ্ধতি আছে ইংরেজি শিখার, তারপরে আসো কঠোর পরিশ্রম করতে হবে। তোমাকে অবশ্যই টিচার যেভাবে বলছে এভাবে তোমাকে লেগে থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তৃতীয় নম্বর আমি বলেছি, কোনোভাবেই হাল ছাড়া যাবে না। একটানা লেগে থাকার মন মানসিকতা সৃষ্টি করতে হবে। তোমাকে হাল ছাড়, তুমি মনে করো 10 দিন পড়লা বা 20 দিন পড়লা বা আরো কম পড়লা, তারপরে ছেড়ে দিলা যে না আমার দ্বারা হবে না, তাহলে হবে না। তোমাকে একদম নির্দিষ্ট সময় পর্যন্ত যেতে হবে। তারপরে কি বলছি দেখো, শিক্ষক যে সময় বেঁধে দিয়েছে সে সময় পর্যন্ত চেষ্টা করতে হবে, হতাশ হলে চলবে না। শিক্ষক তোমাকে 90 দিনের সময় দিয়েছে, তো তোমাকে 90 দিন পর্যন্ত এই চেষ্টা করতে হবে, তোমাকে হতাশ হইলে হবে না, সে সময় পর্যন্ত তোমাকে যেতে হবে। তারপরে সবসময় বলার চেষ্টা করতে হবে, সবসময় ইংরেজি বলার চেষ্টা করতে হবে, কোনো লজ্জা, ভয়, অহংকার, বিরক্তি থাকা যাবে না। শিক্ষক যেভাবে বলেছে সেভাবে, তবেই তুমি সফল হবে। এই যে 5টা কথা আমি তোমাদেরকে বলে দিয়েছি, এই কথাগুলো তোমাদেরকে মনে রেখে তারপরে তোমরা আমার সাথে তোমরা এগোতে থাকো। আর আমি কি বলছি, প্রথমে বলছি লজ্জা, ভয়, অহংকার। অহংকার তোমাকে অবশ্যই দূর করতে হবে। দুনিয়াতে যদি কোনো জিনিসের সরাসরি বিচার হয়, আল্লাহ বিচার করে, অহংকারের বিচার করে। আর অহংকারী হইলে তুমি কোনোভাবেই শিখতে পারবে না। তোমাকে টিচার যেভাবে বলছে তুমি শুধু ওইভাবে পড়তে থাকো, আর কোনো দিকে তাকাবে না তুমি। তো 90 দিন ইংরেজি শিখির প্রথম ক্লাসে আসো। আজকে আমরা পার্সন শিখবো, যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং এগুলো ছাড়া কথা বলা বা লিখা কোনোভাবেই সম্ভব নয়। আমরা আজকে যে পদ্ধতিটা অবলম্বন করবো, এই পদ্ধতির মাধ্যমে তুমি স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং সবগুলো তুমি পার্টি তুমি এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, এখানে আমি প্রথমে লিখেছি যে আই শব্দের অর্থ আমি, উই শব্দের অর্থ আমরা, ইউ শব্দের অর্থ তুমি, ইউ শব্দের অর্থ তোমরা। এই জায়গাটার মধ্যে আমরা একটু ভুল করি, যে ইউ শব্দের অর্থ তুমি, আর যখন বলি তুমি অর্থ কি আমরা বলি যে ইউ, আর যখন বলি যে তোমরা অর্থ কি তখন বলে কি ইউ। না, তুমি অর্থ ইউ, তোমরা অর্থ কি ইউ। তারপরে হি অর্থ কি সে, সি অর্থ সে, দে অর্থ তারা, ইট অর্থ ইহা। এই হইল আমার সাবজেক্টের বিষয়। এখন তুমি বলবে কি যে এগুলো তো আমরা পারি, এগুলো আমরা পারি, আমিও জানি তোমরা পারো। তো এখন এগুলোকে ফ্লুয়েন্সি আনতে হবে, এগুলোর মধ্যে ফ্লুয়েন্সি আনতে হবে, মানে এগুলো কিভাবে দ্রুত একদম ছোটের আগার মধ্যে থাকে এগুলো নিয়মে আনতে হবে। আমি যে কৌশল তোমাদেরকে দেখাবো সেই কৌশল তোমাকে মানতে হবে। বাংলাদেশের যতগুলো ইংরেজি শিক্ষার পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি সফল। তুমি যদি ওই টিচার যেভাবে বলো ওইভাবে তুমি যদি পড়ো, কিন্তু তুমি যদি নিজে বলো যে না এটা তো এইভাবে পড়ার বিষয় না, ওইভাবে না ওইভাবে, তুমি নিজে নিজে যুক্তি দাঁড় করো, তুমি পারবে না কখনোই, তোমার দ্বারা সম্ভব না। টিচার যা বলতেছে তুমি পারো না পারো সব বাদ, টিচার যা বলতেছে তুমি শুধু তা শোনো। তো আসো আমরা এই পার্সনগুলো কিভাবে আমরা মনে রাখবো। তো এগুলো আমরা প্রথমে পড়বো
আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দেই তারা, ইট ইহা, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দেই তারা, ইট ইহা। ব্যঙ্গ করা যাবে না, কখনোই ব্যঙ্গ করা যাবে না, টিচারকে নিয়ে ব্যঙ্গ করা যাবে না এবং টিচারের বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ তোমার কাছে প্রাথমিক অবস্থায় শুনতে গেলে একটু অডই লাগতে পারে, যেগুলো তো বাচ্চাদের পরে আমি বড় মানুষ করবো কেন, এটা তো ভাষা, তো ভাষা শিখতেছো তুমি। তো এখন আসো, এক নিঃশ্বাসে 5 বার, এক নিঃশ্বাসে 5 বার। এবার আনো, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দেই তারা, ইট ইহা, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দেই তারা, ইট ইহা, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দেই তারা, ইট ইহা, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দেই তারা, ইট ইহা, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দেই তারা, ইট ইহা। তো তোমাকে কি করতে হবে, এই 5 বার যতক্ষণ পর্যন্ত তুমি এই পার্সনগুলোকে আনতে পারতেছো না, ততক্ষণ পর্যন্ত তুমি শুধু পড়তেই থাকবা। যখন তুমি দেখবা যে এক নিঃশ্বাসে 5 বার নিয়ে আসছো, তখন এগুলোর এটা শেষ, এই পার্সনগুলো শিখা তোমার শেষ। তো প্রথম অংশটুকু আমাদের শেষ হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল। আমি কি বলছি, যা বলছি তোমাকে তাই করতে হবে। তুমি যতক্ষণ, তুমি মনে করো 3 বার আনতে পারো, হবে না, তোমাকে 5 বারের জায়গায় তোমাকে পৌঁছতেই হবে। এবার আসো দ্বিতীয় অংশ। আমরা যখন বার্ব পড়ি, হ্যাঁ, বার্বগুলো এইভাবে লিখা থাকে বইয়ের মধ্যে, যে ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। এখানেই সমস্যাটা। এভাবে যদি আমরা পড়ি, তাহলে আমরা এই বার্ব থেকে ততটা বেনিফিটেড আমরা হব না। দেখো, আমরা বার্বগুলোকে একটু সাজাই। যেমন আমরা যদি ডু এর অর্থটা লিখে ফেলি, ডু এর অর্থ কি, করি। ডিড এর অর্থ কি, করেছিলাম। উইল ডু অর্থ কি, করব। হ্যাভ ডান অর্থ কি, করিয়াছি। এই যে দেখো, আমরা এখানে সাজাইলাম, এই যে ডু, ডু এর আমরা অর্থ দিলাম, অর্থ কি, করি। ডিড এর অর্থ দিলাম কি, করেছিলাম। আবার যদি এই ডু এর আগে আমরা উইল শব্দটা ব্যবহার করি, উইল, তাহলে কিন্তু আমরা আরেকটা নতুন শব্দ পাইতেছি, উইল ডু, করব। আর এই ডানের আগে যদি আমরা হ্যাভ কথাটা লাগাই, তাহলে আরেকটা অর্থ পাইতেছি, হ্যাভ ডান, করেছি। এখন তুমি এই যে বার্ব, এই যে বার্বটা পাইছো, এই যে বার্ব, এই যে বার্বটাকে তুমি আবার এখন কি করো, এক নিঃশ্বাসে 5 বার, যতক্ষণ পর্যন্ত আনতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পড়তেই থাকবে। ডু করে ডিড করেছিল, মূল্য করবো অ্যাপডান করেছে, 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 ডু করে ডিড করেছিল, মূল্য করবো অ্যাপডান করিয়াছি। দেখো, আমি কতবার নিয়ে আসছি, তোমাকে শুধু 5 বারের কথা বলছি। তো প্রাথমিক অবস্থা তুমি এভাবে পড়বে, দুইটা দুইটা, এই দুইটা, ডু করে ডিড করেছিলাম, ডু করে ডিড করেছিলাম, ডু করে ডিড করেছিলাম, ডু করে ডিড করেছিলাম। তারপরে 3টা, ডু করে ডিড করেছিলাম, মূল্য করবো, ডু করে ডিড করেছিলাম, মূল্য করবো, ডু করে ডিড করেছিলাম, মূল্য করবো, ডু করে ডিড করেছিলাম, মূল্য করবো। তারপরে 4টা, ডু করে ডিড করেছিলাম, মূল্য করবো অ্যাপডান করেছি, 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 ডু করে ডিড করেছিলাম, মূল্য করবো অ্যাপডান করেছি। এই বারবার আমার শিখা শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে যাই, তাহলে গোকেও আমরা এইভাবে সাজাই, প্রত্যেকটা বারকে আমরা এইভাবে সাজাবো। তো গো শব্দের অর্থ কি, যাই। আর ওয়েন্টের অর্থ কি, গিয়েছিলাম। আর এটার আগে যদি আমরা উইল ব্যবহার করি, তাহলে উইল গো শব্দের অর্থ কি, যাব। আর যদি আমরা হ্যাভের আগে গন ব্যবহার করি, হ্যাভ গন, গিয়েছি। এখন তুমি এটাকে 5 বার আনো এক নিঃশ্বাসে, 5 বার। কিভাবে, গো, যাই, ওয়েন্ট, গিয়েছিলাম। প্রথম দুইটা, গোজাই ওয়েন গিয়েছিলাম, গোজাই ওয়েন গিয়েছিলাম, গোজাই ওয়েন গিয়েছিলাম, গোজাই ওয়েন গিয়েছিলাম। তারপরে 3টা, গোজাই ওয়েন গিয়েছিলাম, মুলগো যাবো, 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 গোজাই ওয়েন গিয়েছিলাম, মুলগো যাবো। তারপরে 4টা, গোজাই ওয়েন গিয়েছিলাম, মুলগো যাবো, এখন গেছি, 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 গোজাই ওয়েন গিয়েছিলাম, মুলগো যাবো, হ্যাভ গন, গিয়েছি। তাইলে এখন তোমার কিন্তু বার পড়া শেষ হয়ে গেছে। তাহলে আমরা যদি এভাবে পড়তাম, ডু ডিড ডান, ডু ডিড ডান, গো ওয়েন গন, গো ওয়েন গন, কি লাভ হইলো? আমি তো এখান থেকে কোনো অর্থ উদ্ধার করতে পারলাম না। এখন দেখো, এই যে আমরা এটা করে ফেলছি, তারপরে আসো আরেকটা বারবার আমরা নিলাম, যেমন কাম। কামকে আমরা আবার এই যে 4টা ফর্ম তৈরি করে ফেলেছি। এখন আসো এই কামকে আবার আমরা পড়ে ফেলি। কামাশি গেম এসেছিলাম, উইল কামার হ্যাভ কাম এসেছি, কামাশি গেম এসেছিলাম, উইল কামার হ্যাভ কাম এসেছি, কামাশি গেম এসেছিলাম, উইল কামার হ্যাভ কাম এসেছি, কামাশি গেম এসেছিলাম, উইল কামার হ্যাভ কাম এসেছি। তোমরা কি বুঝতেছ? কামাশি গেম এসেছিলাম, উইল কামার হ্যাভ কাম এসেছি, কামাশি গেম এসেছিলাম, উইল কামার হ্যাভ কাম এসেছি। এবার দেখো তো, এবার দেখো, বাক্য নিজেই আমার কাছে ধরা দিতে প্রস্তুত। কিভাবে প্রস্তুত দেখো, আমি তোমাদেরকে বলি। এখন দেখো, এখন আমি বাক্য লিখব যে আমি, আমি আসি, আমি আসি। এটা আমি পরবর্তী ক্লাসে পড়াবো, তারপরে তোমাদের বোঝানোর জন্য, তোমাদের সাহস বাড়ানোর জন্য বলতেছে আমি আসি। তো আমি অর্থ তোমরা কি পড়ছিলা, আই, বসায় দাও আই। আসি অর্থ কি, এই যে খাম।
যেখানে বসাই দিবা খাম বরাবর। তারপরে আরেকটা সেন্টেন্স বানাই, আমি এসেছিলাম, এসেছিলাম, এসেছিলাম। তো আমি শব্দের অর্থ কি? আই। এসেছিলাম অর্থ কি? এই যে খেম। এই যে শব্দ নিজে বলে, এই যে এসেছিলাম শব্দের অর্থ তুমি কি পড়ছো? খেম, খেম। তারপরে আসো, আমি আসব, আসব। তা আমি অর্থ কি? আই। আসব অর্থ কি? এই যে আসবো, আসবো অর্থ কি? উইলকাম। এই যেখানে লিখবা উইলকাম, উইলকাম। তারপরে আসি, আমি এসেছি, আমি এসেছি, এসেছি। তো আমি শব্দের অর্থ কি? আই। আর এসেছি শব্দের অর্থ কি? হ্যাভ কাম। এই যে হ্যাভ কাম, হ্যাভ কাম। তাহলে এখন কি হলো? কত সহজ হয়ে গেল না? এখন শব্দ তোমার যেভাবে বলতেছে যে আমি শব্দের অর্থ এই যে আই, আমি শব্দের অর্থ আই, আসি শব্দের অর্থ হলো কাম, আমি শব্দের অর্থ হলো আই, এসেছিলাম শব্দের অর্থ খেম, আমি শব্দের অর্থ আই, আসবো শব্দের অর্থ উইলকাম। তারপরে আসো, আমি শব্দের অর্থ আই, তারপরে এসেছিলাম শব্দের অর্থ কি? হ্যাভ কাম। এখন আবার আমরা বাক্য তৈরি করব। আমি আসি, আই কাম, আমি এসেছিলাম, আই কাম, আমি আসবো, আই কাম, আমি এসেছি, আই কাম, আমি আসি, আই কাম, আমি এসেছিলাম, আই খেম, আমি আসবো, আই উইল কাম, আমি এসেছি, আই হ্যাভ কাম। এবার দেখো আমরা সহজে বলে, আস্তে আস্তে বলে সহজে বোঝার জন্য। আমি আসি, আমি অর্থ কি? আই। আসি অর্থ কি? কাম। তাহলে আমি আসি, আই খাম। আমি এসেছিলাম, তাহলে আই খেম। আমি আসবো, আই উইল খাম। আমি এসেছি, আই হ্যাভ কাম। কারণ তুমি তো এগুলো আগেই পড়ে ফেলছো। এই যে এখানে পড়ে ফেলছো, আসি শব্দের অর্থ কি? আসি শব্দের অর্থ কাম। তারপরে এসেছিলাম শব্দের অর্থ কি? খেম। তারপর আসবো শব্দের অর্থ কি? উইল কাম। এসেছি শব্দের অর্থ কি? হ্যাভ কাম। তুমি তো আগেই পড়ে ফেলেছো। এখন শুধু তুমি এগুলোর আগে শুধু পার্সন নিয়ে আসবা। আমি আসি, আই খাম। আমি এসেছিলাম, আই খেম। আমি আসবো, আই উইল খাম। আমি এসেছি, আই হ্যাভ খাম। এভাবে আমরা পার্সন দিয়ে দিয়ে আমরা নিচের দিকে যেতে থাকবো। তো প্রথম তোমার কাজ হলো কি? এই তিনটা বার্ব আমি এখানে দিলাম। এই যে কাম একটা বার্ব, তারপরে এখানে এই যে গো একটা বার্ব, হ্যাঁ, তারপরে ডু একটা বার্ব। আজকে প্রথম লেসনে তোমরা শুধু এতটুকুই পড়বে। তো প্রথম লেসনের পড়া আসলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে? পার্সনগুলোকে প্রথমে এক নিঃশ্বাসে আনতে হবে। এই যে এখানে যে পার্সন আছে, এই যে পার্সন আছে, এই পার্সনগুলোকে এক নিঃশ্বাসে 5 বার আনতে হবে। তারপরে আমি কি লিখলাম? তিনটা বার্ব লিখছি এখানে, তিনটা বার্ব। এই যে ডু একটা বার্ব, গো একটা বার্ব, আর কাম একটা বার্ব। এই বার্বগুলোকে প্রত্যেকটা বার্বকে এক নিঃশ্বাসে 5 বার আনতে হবে। আমি আবার তোমাদেরকে সহজ করার জন্য বলি। তো প্রথমে আমরা পার্সন আনবো। পার্সন আমরা কিভাবে আনবো? আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে দেই তারা ইতিহা আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে দেই তারা ইতিহা আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে দেই তারা ইতিহা নিয়ে আসছি শেষ। তারপরে আমরা গো বার্বটাকে আনবো না? এই যে আমরা ডু বার্বটাকে আনবো। প্রথম যে ডু বার্বটা আছে, ডু করে রিড করেছি, মূল্য করে হ্যাভ ডান করেছি, ডু করে রিড করেছি, মূল্য করে হ্যাভ ডান করেছি, ডু করে রিড করেছি, মূল্য করে হ্যাভ ডান করিয়েছি। তারপর গো বার্ব আনবো। গো জয়েন গেছিলাম, মূল্য করে হ্যাভ গেছি, গো জয়েন গেছিলাম, মূল্য করে হ্যাভ গেছি, গো জয়েন গেছিলাম, মূল্য করে হ্যাভ গন গিয়েছি। তারপর কাম, কামাশিকে মেডিসিন উইল কাম আসবো, হ্যাভ কাম এসেছি, কামাশিকে মেডিসিন উইল কাম আসবো, হ্যাভ কাম এসেছি। অনেকে মনে করতে পারো স্যার এগুলো তো মুখস্থ করাইতেছেন। অবশ্যই মুখস্থ করাইতেছি না, এগুলো তোমাকে মুখস্থ করাইতেছি না, এগুলো তোমার ঠোঁটের আগায় আনতেছি। যখন তুমি এক নিঃশ্বাসে 5 বার আনতে পারবে, এগুলো তোমার মুখে একদম ঠোঁটের আগায় চলে আসবে, তখন তুমি বাক্য বানাইতে সহজ হবে। তোমাকে যদি বলে আমি যাব, তো আমি অর্থ আই যাব অর্থ উইল গো, আমি যাব আই উইল গো। তোমাকে যদি কেউ বলে তারা, তারা গিয়েছিল, তো তারা অর্থ দে গিয়েছিল অর্থ ওয়েন্ট, তারা গিয়েছিল দে ওয়েন্ট। তোমাকে যদি কেউ বলে যে তুমি করিয়াছ, তো তুমি অর্থ ইউ, করিয়াছ অর্থ হ্যাভ ডান, তো তুমি করিয়াছ ইউ হ্যাভ ডান। তো এই পদ্ধতির মাধ্যমে আমার গত 20 বছরের অভিজ্ঞতায় আমি হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি। আশা করি ইনশাল্লাহ কেউ এখান থেকে মানে কিছু যে পাবে না, এই কথাটা আমি তোমাদেরকে আমি কখনোই হতাশ করবো না এই কথাটা বলে। আমি বিশ্বাস করি আল্লাহ রহমতে তোমরা যদি 90 ডেজ মানে 90 দিন যদি তোমরা আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা অবশ্যই ইংরেজি শিখবে একদম জিরো লেভেল থেকে। এটা একদম তৃতীয় শ্রেণী থেকে শুরু করে একদম যেই কোনো বয়সের মানুষ, যেই কোনো বয়সের মানুষ যদি এভাবে যে রিডিং পড়তে পারে, শুধু পড়তে পারে, এই রিডিংটা শুধু পড়তে পারে, সে যদি চেষ্টাটা করে যায়, অবশ্যই সে ইনশাল্লাহ ইংরেজি শিখবে। তোমরা আমার উপর বিশ্বাস রেখে করতে পারো। ধন্যবাদ সবাইকে।